নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি পনিরের দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি 100 গ্রাম মুগ কলাই নিয়েছি আর 100 গ্রাম পনির আমি ছোট ছোট টুকরো টুকরো করে এখানে কেটে নিয়েছি। এই দেখুন, এইভাবে কেটে নিয়েছি। তো ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট আগে, ভালোভাবে ভিজে গেছে। আর এটা আমি ধুয়ে 3-4 বার জলটা ফেলে দিয়েছি। এখন আমি দেখুন ডাল প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য দেখুন বন্ধুরা, আমি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে ডাল দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। দেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলেই আপনারা বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো এখন দেখুন লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাস ধরিয়ে বসিয়ে দেব। 2 থেকে 3টে সিটি দিয়ে দেব, তাহলে ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর পনিরের আমরা অনেক রকমের রেসিপি করেছি, তো পনিরের এইভাবে ডাল বানিয়ে একবার দেখুন, খেতে দুর্দান্ত হবে। তো দেখুন বন্ধুরা, উনুন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। দিলাম সাদা তেল। তেল একটু ভালোভাবে গরম করে নিয়েছি। দিলাম ফোড়নে একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা জিরে। আমি এটা বানাবো নিরামিষভাবে, আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, লঙ্কা আর জিরে আমি একটু ভেজে নিচ্ছি। এখন টুকরো করে কেটে রাখা পনির এর মধ্যে দিয়ে দিলাম। দেব আমি একটু স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব ও লাল লাল করে নাড়তে নাড়তে দেখুন আমি লাল লাল করে পনির একটু ভেজে নেব। এই যে দিলাম স্বাদ মতো একটু লবণ, নাড়াচাড়া করে পনিরের মধ্যে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে নাড়তে নাড়তে দেখুন পনির অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি সেদ্ধ করে রাখা ডাল এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন তো বন্ধুরা, রেসিপিটা বানানো কত সহজ আর এটা খেতে দুর্দান্ত স্বাদের হবে। একবার আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। তো তৈরি হয়ে গেল আমাদের পনির ডাল। এই দেখুন ফুটতে শুরু করেছে। এখন এটা আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তো পনির ডাল হয়ে গেছে। এখন বানাবো চানা পনির মশলা। তার জন্য দেখুন আমি চানা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। তো ভালোভাবে ভিজে গেছে। প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। এ দেখুন দিয়ে দিচ্ছি। আমি এখানে 100 গ্রাম চানা ছোলা নিয়েছি। দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দেব আমি লবণ। তো দেখুন বন্ধুরা, আমি লবণ দিয়ে দিলাম। এখন প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে দেব। পালাই যাচ্ছি, একটু কাজ ছিল। পোস্তটা আর পনিরটা দেবো, একটু বাটা যাবে, বেশি হলে হয়। আর এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। আর দেখুন আমি পনির একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি। খুব ছোটও কাটি না আর খুব বড়ও কাটি না, মাঝে আমি মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। তো কড়ার মধ্যে দিলাম আমি সরষের তেল। এটা সরষের তেল দিয়েই বানালে সব থেকে ভালো হয়। তো তেল ভালোভাবে আমি গরম করে নিচ্ছি।
তো দেখুন বন্ধুরা, তেল ভালোভাবেই গরম হয়ে গেছে। এখন ছেড়ে দিলাম আমি পনির কেটে রেখেছিলাম। তো পনিরগুলো এখন আমি নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দিলাম স্বাদ মতো লবণ, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর পনির ভাজার সময় একটু যদি লবণ দেওয়া হয় তাহলে পনিরের মধ্যে লবণটা ভালোভাবে প্রবেশ করে। তো দেখুন বন্ধুরা, ভেজে নিয়েছি। এখন আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। সমস্ত পনিরগুলো তুলে নেব। আর এখানে দেখুন আমি কাজু বাদাম পোস্ত বেটে রেখেছিলাম, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর 2 টুকরো আদা। আমি এটা বানাচ্ছি নিরামিষভাবে, পেঁয়াজ রসুন কিছুই দেব না। দিলাম স্বাদ মতো লবণ। এটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম। তো দেখুন বন্ধুরা, এভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম লবণ। আবার একটু নাড়াচাড়া করে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে কষে নিচ্ছি। সবশেষে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এটাও ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন মিশিয়ে কষে নিলাম। তো দেখুন বন্ধুরা, এখন আমি কাজু বাদাম আর পোস্ত বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলেই বাড়িতে যে কেউ আপনারা বানিয়ে নিতে পারবেন একদম নিরামিষভাবে। আবারও আমি কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আর এখানে দেখুন চানা সেদ্ধ করে রেখেছিলাম, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই দেখুন ফুটে গেছে। এখন চানাগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব। দিলাম তার আগে স্বাদ মতো একটু লবণ। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে ফুটে উঠেছে। এখন আগে থেকে ভেজে রেখেছিলাম পনির, সেগুলাও এর মধ্যে ঢেলে দিলাম। এই দেখুন এটাও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আবারও একটু ফুটিয়ে নেব। এটা রুটি, লুচি, গরম ভাত দিয়েও আপনারা যেটা দিয়ে পছন্দ খেতে পারেন। তো দেখুন বন্ধুরা, আজকে দুটো পনিরের নিরামিষ রেসিপি বানিয়ে নিলাম। তো আপনারাও বাড়িতে এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন পনির ডাল ও চানা পনির মশলা। তো বন্ধুদের দুটো পনিরের রেসিপি নিরামিষভাবে বানালাম। তো আপনাদের কোন রেসিপিটা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানিও। আর এইভাবে আপনারাও রেসিপিগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর আজকের রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে। এখন এটা আমি দেখুন একটা অন্য পাত্রে নামিয়ে নেব।